between agents of the government of India and the killing of a Canadian citizen, Hardeep Singh Nijjar. 2023 সালের সেপ্টেম্বরে কানাডার পার্লামেন্টে ভারত সরকারের বিরুদ্ধে খালিস্তানপন্থী শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যার অভিযোগ তোলেন জাস্টিন ট্রুডো। এরপরই দুই দেশের সম্পর্কে শুরু হয় নজিরবিহীন টানাপোড়েন। পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার আর ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগের জেরে গত বছর আরেক দফা চড়ে উত্তেজনার পারদ। অবশ্য বরাবরই ট্রুডোর বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে ভারত বিরোধী অবস্থান নেয়ার অভিযোগ তুলে আসছে নয়াদিল্লি। নানা ইস্যুতে সমালোচিত হয়ে গত কয়েক বছরে জনসমর্থন হারিয়ে ব্যাপক রাজনৈতিক চাপে পড়তে হয়েছে ট্রুডোকে। দেশটিতে বসবাস 18.5 লাখের বেশি ভারতীয়র, এর মধ্যে প্রায় 8 লাখ শিখ। ভারত সরকারের অভিযোগ, শিখদের সমর্থন আদায়ই ভারতের বিরুদ্ধে অবস্থান নেন কানাডার প্রধানমন্ত্রী। এতে বাদবাকি হিন্দু ধর্মাবলম্বীর বিরাগভাজন হয়েছেন তিনি। ভারতের সাথে এই উত্তেজনা ভালোভাবে নেয়নি কানাডার অনেক নাগরিকও। কানাডার সাথে ভারতীয় সাধারণ জনগণের কোনো বিরোধ নেই, তবে যখন ট্রুডো ও জাগমিত সিং ভারত নিয়ে মন্তব্য করা শুরু করলেন তখন ভারতীয়রাও ক্ষেপে যায়। আশা করছি নতুন সরকারের নেতৃত্বে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে। গত বছর হিন্দু মন্দিরে খালিস্তানপন্থীদের হামলার ঘটনায়ও সমালোচনার মুখে পড়তে হয়েছে ট্রুডোকে। অবশ্য যেই শিখদের খুশি করতে ভারত বিরোধী অবস্থান নিয়েছিলেন ট্রুডো, সেই শিখরাও সরব হয়েছেন তার পদত্যাগের দাবিতে। বিশ্লেষকরা বলছেন ভারত বিরোধী অবস্থান ট্রুডোর জন্য হিতে বিপরীত হয়েছে। Justin Trudeau, Prime Minister of Canada, was quite expected. সে ব্যাপক জনসমর্থন হারিয়েছে। ভারতের সাথে সংঘাতে জড়ানোর মতো অনেক ভুল সিদ্ধান্তই নিয়েছেন ট্রুডো। এমন অনেক সমস্যায় জর্জরিত ছিলেন তিনি, যা তার নিজেরই সৃষ্টি। পদত্যাগ ছাড়া ট্রুডোর সামনে আর কোনো বিকল্প ছিল না। ট্রুডোর পদত্যাগ বিশ্ব রাজনীতিতে একটি বড় ঘটনা। গত কয়েকদিন ধরে তিনি অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে চাপের মধ্যে ছিলেন। কিছুদিন আগে যাদের সমর্থন পেতে তিনি তার ভারত বিরোধী রাজনীতি চালিয়ে যাচ্ছিলেন, সেই শিখদের নেতা জগমিত সিংও তার পদত্যাগের দাবি করেছিলেন। বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি সহ আরও অনেক কারণে চাপে পড়ে ক্ষমতা ছাড়তে হয়েছে ট্রুডোকে, যার মধ্যে ভারত বিরোধী অবস্থানও একটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।